আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে, এটারে কয় রবিউল আওয়াল মাস, এই মাসে তিনি এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। উনি আসার পরে খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, হ্যাঁ। আসার পরে উনি দেখলেন মানুষগুলা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, নানান অপকর্মে লিপ্ত। নবীজি কইলেন, আরে এটা কী কারবার? মানুষ তো আর পশু না। গরু এনে একটা গরুরে দেখলে গুতা দেয়, কুত্তা এনে একটারে দেখলে আরেকটা খেক্ষণ দিয়ে দূরে সরাই দেয়। তো সবাই মানুষ, এই মানুষগুলো এইভাবে নিজেরা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু নাই। এই মানুষগুলারে এখন কি করো? তখন নবীজি এই দাওয়াত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই কইছে, ও আমরা এটা সুন্দর হয় না, মারামারি কাটাকাটি করা এটা ভালো মানুষের লক্ষণ না। আমরা মিথ্যা কথা বলবো না, আমরা আমানতের খেয়ানত করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, কোনো ভিক্ষুক এসে দাঁড়াইলে খালি হাতে ফিরাই দেব না, এক্কেবারে পারি না, প্রয়োজন এক গ্লাস পানি হইলেও আমরা খাওয়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছে এদিকে এদিকে মনোযোগ দিয়ে এদিকে তাকান, এদিকে তাকাই থাকে না, বিরক্ত করো না বাবা, 2-3 বার তোমারে ডাক দেওয়া লাগছে। একটা বদ নজরে পড়লে তো তোমার জন্য ক্ষতি। এখানে এত মুরব্বীরা আসছে, আলেম ওলামারা আসছে, তুমি যদি বৈশা বৈশা তোমার বারবার ডাকা লাগে, একটা লোকে যদি মনে মনে ও কইয়ালায় ফোলাটা বেয়া দেবে না, তো কীরকম হইল? কেউ হনাইয়া কইল না আর কি, তোমার ডরে তুমি নিয়ে আবার কি চালাও, মনে করো মনে মনে কইলো আর কি, তো একটা বেয়া দেবে না, তো কী তা করবা? কিচ্ছু করার নেই। আর আল্লাহ যদি কয় হগলে মিল্লা যখন বেয়াদব কইছে, তে বেয়াদবে তো দক করে খাইছো ধরা। সুতরাং বেয়াদবি করা যাবে না। ধৈর্য ধইরা আদবের সাথে বসো, খেয়াল করে আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে কয়টা কথা শুনো। আমিন কন। তো নবীজি কথা খুব খেয়াল, হ্যাঁ। তো নবীজি যখন কইছে, ও আমরা মারামারি করতাম না, কাটাকাটি করতাম না, ঝগড়া বিবাদ করতাম না, সবাই মিল্লা চলেন, সোনার মানুষ হয়ে যায়। নবী কিন্তু এই কথাটা নিজের থেকে কইছে না। সুবহানাল্লাহ কইতেন না? 40 বছর বয়সে নবীজি যখন নবুয়ত পাইছে, নবী প্রকাশ হইছে, অনেকে আমরা দেশে দেখবেন কয় 40 বছর বয়সে নবী হইছে। না, এর কথাটা ঠিক না। নবী তো হইয়া রয়েছে জন্মের আগে। সুবহানাল্লাহ কইতেন না? প্রকাশ পাইছে। এবার যে এখন আইয়া আজ্জার প্রধান অতিথি, যখন মাহফিলের তারিখ হয়েছে, এবারে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিছে, এরপরে এবারে প্রধান অতিথি হয়েছে। কিন্তু নূর আলম ব্যাপারী এবারে তো অনেক আগে ওইয়া রয়েছে, সভাপতি না হয়েছে আজ্জা। সুবহানাল্লাহ কোন রে? সভাপতি আগে আসিল না, আজ্জা হয়েছে। তো নবীজিও অনেক আগে আল্লাহর ফায়সালা হইয়া রয়েছে, 40 বছর বয়সে আল্লাহ এটারে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন নবীজিরে নবী বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে, আপনি একটা কাম করেন, আপনার ফাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, যারা আপনার আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, বন্ধু বান্ধব আছে, সবাই ডাক্কা ডাক্কা কন 360 দেবদেবী এবার আবাদত বাদ দিয়া যেন সবাই মিল্লা এক আল্লাহর আবাদত করে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লাহ? কথা কয় না, কয় আল্লাহ? সবাই মিল্লা যেন এক আল্লাহর আবাদত করে, এটা আপনি কন। তা আল্লাহ কইছে, ও সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আল্লাহ আর কিটা কইতাম? আর আপনি কইবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি বলবেন যে মোহাম্মদ, আমি মোহাম্মদ। নবীজিরে আপনি কইবেন আমি মোহাম্মদ, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, বুঝা গেল। আমরা আবাদত করব কয় আল্লাহ, আর আমাদের নবীকে মুহাম্মাদুর। এই দুই ব্যাপারে আমরা কি সবাই একমত? মাশাআল্লাহ। তাইলে আমরা একমত হয়ে গেলাম, আমাদের আল্লাহ হইল একজন, আর আমাদের নবী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবীজিরে নবুয়ত দিয়া সেটা দায়িত্ব দিছে। আপনার দায়িত্ব হইল ওই যে আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, পৃথিবীবাসী সবাই আপনি সোনার মানুষ বানাইবেন। তো সবাই নবীজি ডাক দিছে। আবু জেহেল রো কইছে, চাচা একটা কাম করেন, এই যে দেবদেবী যে বানাই আবাদত করতে আছে,
এটিতে কোনো লাভ নাই। এটি নিজেও বুঝে না, এটির গাও কুত্তায় পেশাব করলেও এটি একটা এই কথাও করতে পারে না, পারেও। এই যে আমরা হিন্দু ভাইয়ারা যে পূজা করে, তো সারা রাত তো আর তারা নাচে না, নাচতে নাচতে তো মেন্নত হয়। তো যখন আইয়া পড়ে তো কুত্তায় মনে করছে রংটাও বালা, সাজাইয়া সুজাইয়া রাখছে, এমন সাইডাই কারবারটা সাইডাই মনে করেন আর কি। তো কুত্তাটা গিয়া যে পেশাব করলো, মনে করেন এই মন্দিরের যে মূর্তিটা, এই মূর্তি কি কয় পেশাব কিন্তু আটকাইলাম। তুমি কার গাও পেশাব করতেছো টের পাইতেছো না? সারাদিন বেড়া মানছে আমার সেজদা দেয়, পূজা করে, তুই আইয়া আমার গাও পেশাব করতে আস, এই কথাটা বলারও ক্ষমতা। সহজ করলাম, বুঝের কথা। আমরার যে আব্বা, আমরার আব্বা কইলাম 60 জন। আপনারা তো এখনো থিতাইতেন পারছেন না কয় আব্বা? আমরার আব্বা কয়জন? 1 নাম্বার হলো আমাদের আদি পিতা আবুল বাশার, মানুষ সকল মানুষের আব্বা, ওনার নাম হইল আদম। ওনার নাম কি কথা কন কি না? ওনার নাম হইল আদম আলাইহিস সালাম, আমরা সবার আব্বা। এরপরে আমরার জাতির পিতা হইল, এবার আমি বাহিরে কইতাম না, আপনারা কন জাতির পিতা কারা? মাস। এটা কি আপনারা সবাই একমত নাকি অন্য কেউ মাঝে মাঝে জাতির পিতা মনে করেন নাকি? বাংলাদেশও গেলাম এই কারবারটা হইছে নি রে? জাতির পিতা মুখস্থ করাইতে চাইছে আরেকবার। আমরা তারা কত আমরা মুখস্থ করার লাভ হইতে আমরা বললাই না, আমরা কোনো এটা মনে রাখি না। আমরা মুসলমান বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে। এই আওয়াজে হইব জোরে জিগেট দিয়া সামিয়ানারা ভাড়াইলেই আওয়াজ দিয়া, আমরা জাতির পিতাকে আনারে ইব্রাহিম সারা বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বল? সবাই কোন আমিন। তাহলে আমরা আব্বা হইল 2 জন হইছে, 2 জন পাইছি, মোট কয়জন না? তাহলে 1 নম্বরে আদম, 2 নম্বরে, 3 নম্বর হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হইল আমাদের এই রুহানি পিতা। আর একজন আব্বা হইল যার যার আব্বা তার তার। আমার আব্বা আমার, আপনার আব্বা আপনার, এবার আব্বা এবার। তো আব্বা হয়েছে কয়জন রে? এই 4 জন আমরা আব্বা। আমরা দেশে অনেক সময় ফিরসা বুজুর্গ আব্বা রাখে, দেখেনি? এটা হইল একটা সম্পর্ক, মর্যাদা, একটা মহব্বত। না, এটা বলা যাবে না। এটা হলো মহব্বত, মহব্বত করে বাজান কয়, আব্বা কয়, এটা হলো মহব্বতের সম্পর্ক, এটা অরিজিনাল না। কিন্তু এই 60 জনের ব্যাপারে দলিল আছে, 60 জনের ব্যাপারে কি আছে? দলিল। এটা মহব্বত করে আমরাও তো কই। আমি যেমন তারে কইলাম, বাবা দুষ্টামি কইল না, তোতে কি আমার আব্বা হয়ে গেছে গা? তো আব্বা হইতে হইলে তার মিনিমাম 70, 80, 90, আরে কি 90, 95 বছর বয়স লাগে। তো তে দিও হলো কেন? হ্যাঁ, তাই আমি তারে কইছি বাবা কথা কইও না, মানে কিতে আমার আব্বা হয়ে গেছে না, আদর করে তারে বাবা ডাকছি। অনেকে বাহে ফুতে রে, বাবা দিকে আসো, এর লেগে কি ফুতে কি আব্বা হয়ে গেছে গা? না, ফুট দো ফুতে, বাপ দো বাপে, সুবহানাল্লাহ কয় না রে? কিন্তু 60 জন যে আমরা আব্বা, এটার ব্যাপারে দলিল আছে, কিন্তু আছে দলিল আছে। 1 নম্বরে আমাদের আদি পিতা, কি নাম না? আরে কথা কইতেন পারেন না, কি না? 2 নম্বরে জাতির পিতা, 3 নম্বরে রুহানি পিতা, 4 নম্বরে যার যার আব্বা। তাহলে আব্বা হইল কয়জন? 4। তো এবার আইয়া না আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, তো নবীজি করছে গীতা ডাক দিয়ে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবাই, অসুবের দল, এটা ডাক দিয়া কয়, ও এই মূর্তি পূজা মুজা করে লাভ নাই, এই যে মূর্তির গাও ফেসাব করে দিলে বাঁচান না নাই। আমরা যে জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কন্যা দি, জাতির পিতা ইব্রাহিমের আব্বার নাম আছিল আজর। কি জর? কি জর? আজর। তাইলে ইব্রাহিম যদি আমরার আব্বা হয়, তো ইব্রাহিমের আব্বা আমরার কিতা হয়? দাদা। এতে বুঝের ভিতরে ইয়ে পড়ছে, ইব্রাহিম আমরার কিতা? আব্বা। আহা, কথা ইব্রাহিম আমরার কি হয়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমরার কিতা হয়?
বাপটা আসিল বেড়া যাইতা, দাদাটা পড়ছে সিটার। 2 নম্বর দাদা, নাউজুবিল্লাহ কর। দাদায় মূর্তি বানাইয়া বানাইয়া ব্যস্ত। তো মন কাড়া চিনেন না আপনারা গোল? আচ্ছা, এই যে কাড়া, মন কাড়া কন, অন্যান্য যত কাড়া আছে, কাড়া দিকে কেউ দাও দিয়া চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? কথা কইতেন না? আরে দাও দিয়া কেউ চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? তাহলে মন কাটারে কেমনে যাও, কেউ যেমন চক্কাইয়া দেয় না, যারা বালা মানুষ তারারে কেউ পরিকল্পিতভাবে বালা মানুষ হয় না। তে সুইটটা থাকতেই বোঝা যায় তে যে একটা বালা মানুষ। সুবহানাল্লাহ কন আলহামদুলিল্লাহ। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরার যে জাতির ভিতা, এবারার আব্বা আমরার দাদা এবার মূর্তি বানাইয়া বানাইয়া বাজারও নিয়ে বেচছে। একদিন দাদা আব্বারে ডাক দিছে ইব্রাহিম করে, আব্বা আমি তো হেনে একটা কাম কর, ইয়া খারিদ কইরা মূর্তিটি নিয়ে বাজারও বেচা। নাউজুবিল্লাহ কইতেন না? কিতা বেচা? কারে দিছে? ইব্রাহিম। আমার দিকে চাইয়া থা। ইব্রাহিম খলিল আমরার আব্বারে কইছে, দাদা খারিদ বইরা মূর্তিটি বাজারও বেচা। এই কথা কইছে পরে আব্বা আর বেয়াদবি করছে না, দাদার লগে কিচ্ছু কইছে না। খারিদ বইরা নিয়া এরপরে রাস্তাত রাখিয়া এবার একটু সাইডে গেছে, আইয়া দেহে এই মূর্তির গাওটা ভিজা। তো উনি কই কি তার এই গোসল করে লাইল নাকি? মূর্তি আবার গোসল করে কেমনে বুঝলাম না কিছু। পরে দেহে যে গন্ধ বেড়াইয়া পাওয়া যায়, তখন বুঝা গেছে এই কারবার করছে কুত্তায়। কি কথা কয়? কথা কয় কেড়ায়? কুত্তায়। এটা বন্ধ করে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। কি কুত্তা এই কাম করছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া দেহে যে ভিজা, আর এটা যে কুত্তায় পেশাব করছে, কুত্তাটা আটটা যাইতেছে। আমরা আব্বাই দেখা লাইছে, দেখা সেটা মূর্তি রে কই কিরে ঘটনা কি? ইয়া খদ ইয়া বইয়া রইছ, তোমরারে মেশে কলা দেয়, গামছা দেয়, তোমরার সামনে নিয়ে দুধ দেয়, ফিন্নি দেয়। অসিব্যের দল তোরারে আন্যা ফাড়া দেয়, লুঙ্গি দেয় নতুন, দই দেয়, ফাইলা দেয়। আর আজ যা তোমার গাও ফেসাব করে যাই, তুমি কোথাও একটা দৌড়ান দিতে পারো না। অসিব্যের দল বেড়ায় চিনচতা কইয়া দিছে আসার দিছে। পরে কি আস্থা রয়েছে না ভাঙ্গা গেছে গা? এই ডিরে থুবাইয়া থাবাইয়া আব্বা খারিদ বইরা বাইক নিচে। পরে কয় দাদারে, কয় আব্বা এড়ি তো সব ভাঙ্গা গেছে গা। কয় কেমনে ভাঙছে? কয় কেমনে ভাঙছে এটা আমার কোন খিতে? এই দিন আপনার আর খোদা, তো খোদারে জিগান না কেমনে ভাঙছে। তো ইয়া আজরে কয় এটি কি কথা কইতে পারে? এবার আমরা আব্বাই ফয়ান ফাইয়ালাইছে। সুবহানাল্লাহ কোন রে? কি বুদ্ধি আব্বার দেখেন। আব্বা কয়, ও আমার আব্বা, আমাদের যিনি দাদা, ও আজর আপনি নিজে কোন মূর্তি কি কথা বলতে পারে নাকি? তাইলে যেই মূর্তি কথা বলতে পারে না, সে আপনার উপকার করারও ক্ষমতা নাই, সে কখনোই আল্লাহ হইতে পারে না। ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নাই। আপনার কি মন খারাপ? তো ঠিক কর না দি, ঠিক কইয়া আর আগে আপনার আজ্ঞা ঠিক কইয়া লইয়া পড়বেন চেয়ার টেয়ার বেড়াইয়া। আপনার এই শরীরটা তো 2-3টা চেয়ার কোনে ভাঙ্গনের কথা। ঠিক কইবেন, জুড়ে জিগার দিয়ে দেখবেন চেয়ার মরমরি দিয়া লাইছে দেখবেন। হ্যাঁ ঠিকই রে। যে বেড়ায় যেই মূর্তি কথা কইতে পারে না, কুত্তায় ফেসব করে দেয়, নিজেরে নিজে বাঁচাইতে পারে না, সেই মূর্তি আপনারে বাঁচাইব ইয়া সাই দোহান ভাই খাইতে আছে খাবার কি? হ্যাঁ কারে কারা মাংস তুই কইতে পারো তো? কই জিগাইবে না? আপনার খোদারে জিগান। কয় খোদায় তো কথা কইতে পারে না। কয় যে কথা কইতে পারে না তে আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে, এবার আর উপকার করণেরও ক্ষমতা নাই মূর্তির। কষ্ট লাগেও। আমি এটা কুমিল্লা শহরে যে আমার বাসা,
আমার বাসার লগে অনেকগুলা পূজা মণ্ডপ হয়। আমি যেই জায়গাটা থাই এই এলাকা দিয়ে অনেক হিন্দু বেশি, অনেক জায়গায় মূর্তি বানায়। তো তারাই বানায়, এটা কি আসমানতে নাজিল হয়েছে না হিন্দুরা বানায়? হিন্দুরা বানাইয়া, হিন্দুরা রং দিয়া, হিন্দুরা সাজাইয়া, এরপরে হিন্দুরা কলামলা দিয়া, এরপরে সকলে যখন যাইয়া এই কলা যারা ঠাকুর ব্রাহ্মণ তারা কলা খাইয়া এই গামছা ফিন্দাতে কি নতুন গামছা গাও দিয়া আরে আমি কই কি তারে গামছা পাইলো কোতে? ওই যে পূজার সময় যে এটা তোতে গাও দিয়া লাইছে, ঠিক রে? এতান্ডি গড় কলস কলার শরীফ আড়া বেড়াই বান্ধা রাখছে ঘরের সামনে, এইটি ওই মূর্তির সামনে দিছে। মূর্তি কোনো এটি খায় না, খাইছে ওই ব্রাহ্মণ ঠাকুর তারা, ঠিক কিনা কর? তখন আমরার সহজ কথা হইল আমরার যে আল্লাহ সুবহানাল্লাহ কোন রে। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। হ্যাঁ সকালবেলা কয় হুজুর নাইয়ারা যে একটা সিফা দিছি। আমি কই কে রে? কয় শৈল এই সকালটা রৌদ্র উঠা সেরা কতক্ষণ পরে যে একটা আন্দাই রইল, মনে করছি যে দুনিয়ায় মুন্যায় উড়াই লইয়া যাবো গা। নাইয়ার একটা সিফা দিছিল, আল্লাহ আল্লাহ কইয়া চিল্লা ভাল্লা কইরা আল্লাহতে কইয়া বাইয়া হুজুর মাহফিলদারে কোনো মতে ম্যাগটা থামাইছি। সুবহানাল্লাহ কোন রে? তাহলে ম্যাগ যিনি দিতে পারে তিনি কে? আবার যিনি মাহফিলের দিন অক্করে মাগনা আইয়ে আইয়ে বাবের ভিতরে আবার থামাই লইতে পারে উনি কে? সুবহানাল্লাহ কোন রে? আমরার আল্লাহ হেই আল্লাহ, এবার দিতেও পারে নিতেও পারে, ঠিক নি রে? তাইলে আমরার আল্লাহ আর হেতান্ডির দেবতা এতান্ডি পূজা করে এটা করে, এটা কইয়া লাভ নাই। নাউজুবিল্লাহ কর। তা আমরা এই নবীজিয়ে অহন কাফেররারে কইতাছে, কয় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আমার আব্বা আমার জাতির পিতা, নবীজিরও তো জাতির পিতা। কয় উনি কইলাম এই মূর্তি টুর্তি এই ফেসাব টেসাব করেছে বলে এটাই আছে না, ভাইঙ্গা ভাইঙ্গা কিছু কইতে পারছে না। তো আপনারা এই মূর্তি টুর্তির আর আবাদত করার দরকার নাই, চলেন সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করি, ফেতনা ফাসাদ কইরেন না, সমাজটার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না। এই কথা যখন কইছে এই অহন আল্লাহ কোরআন শরীফে যখন কইছে তখন তারা কিতা কইছে এই কথাটা আল্লাহ আবার আমরা মানিকনগরে দক্ষিণ মানিকনগর আমরা যারা মাহফিলে আইছি ওখানে চুপ করে ডিব্বা যেমন ধুম করে হারে ফলান্ডি জায়গা পাইছে না, আমার তো মায়া লাগতে আছে। দেখেন এই যে এত্রী মানুষ এখনো একটা শব্দ না সুবহানাল্লাহ কয় না রে, এই যে মন দিয়ে শুনতে আছে তার আল্লাহ আল্লাহ কোরআন শরীফ নবীজি যখন কইছে আবু জাহেল বিরক্ত করো না, গ্যাঞ্জাম করো না, ফিটে ফিটি যাইও না, মেলার আগের দিন টেহাটুয়া খাইও না, মানুষের যারা ইসলাম গ্রহণ করে তারা অত্যাচার করো না, তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আসো, ফেতনা ফাসাদ তৈরি করতে আসো, বেরিয়েছে কোনো অধিকার দাও না, তোমরা এই বাপ মারা গেলে মারে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো, তোমরা কইলাম মহিলা কন্যা সন্তান হইলে দুটো জব করে মারি দিয়ে লাও, এই কাম তোমরা করো না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না। এই কথাটি যখন নবীজিয়ে কয় তখন তারা কিতা কয় এইটা আবার আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে 286টা আয়াত 40টা রুকু সবচেয়ে বড় সূরা, এই সূরাটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর কইরা এই কথাটা কইছে। এইটা আপনারা শোনাইতাম চাই, আপনারা শুনতে রাজি আছেন নি? আমি সব গুছাইয়া টুসাইয়া রেডি করে আনলাম, আপনারা যদি কোন আমরা শুনলেন তো ফাও গেছে না ওয়াজ, তো আমরা কি সকলে শুনতাম চাই? আচ্ছা এবার আসুন সরাসরি কোরআন শরীফ। আমরা কোরআন শরীফও ঢোকার আগে শয়তানের জন্য আমরা লাড়া দিয়ে তুল্লা দিতে না পারে, আড়াইতে না পারে, এর লেগে আমরা ফানা চাই কার কাছে? আবার আল্লাহর নামে শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। ওয়া ইজা কিলা লাহুম, ওয়া ইজা কিলা লাহুম, কিলা ওয়া ইজা যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, কাদেরকে? কাফেরদেরকে। কাকে?
কাফেরদেরকে যখন বলা হলো, কে বলছে? আল্লাহ। কারি দিয়া বলাইছে? নবী। আরে কথা বুঝেন না তো, কথা কইবেন না। আল্লাহ কোয়াইছে কারি দিয়া? কাদের কাছে বলাইছে? এই কাফেরদের কাছে। কাফেরদের কাছে যখন নবীজিকে দিয়া বলানো হলো, লা তুফসিদু ফিল আরদ, আজ তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। নবীজি কইছে কারে? ওই কাফেরদেরকে। তারা কয় কলু, যখন তারারে কইছে ও, আমি মনে করেন ফলাফেন্ডে কইছে তোমরা দুষ্টামি করো না, কথা কইও না, আমার কথা শুননা যেতেন, যখন চুপ কইরা দুষ্টামি বাদ দিয়া কথা শুনতে আছে, তারারে যখন নবীজি কইছে কাফেরারে, আই লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি কইরো না। কলু, তারা কয়, কাফেরেরা কয়, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, নানান কাফের যারা আছে, তারা নবীজির উল্টাইয়া কয়, কলু, তারা কয়, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফেতনা ফাসাদ করিয়ে না, আমরা আরো সমাজের ভিতরে শৃঙ্খলা করতে আসি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? সিএনজি স্ট্যান্ডের ভিতরে তে খেড়ুইয়া খেড়ুইয়া সিএনজি রে তাই 20 টাকা দে, আসেনি? ওই কারবার আসেনি? সিএনজি 25-30টা সিএনজি হলো, তাই সকল ড্রাইভারদের কাছে 20 টাকা দে। তা সিএনজি ড্রাইভার কি একটা কাউ কি একটা টের হইতেছ না কিতা? এটা এমনি চলে রাস্তাটা। এটা এই যে সব শৃঙ্খলা করে রাখতে আসি, তোমরা সাইয়া মাইয়া রাখতে আসি, এটা কি এমনি হয়েছে? 20 টাকা দে। তো মনে করেন এই সময় আমি যাইতেছি গাড়ি লইয়া, তখন আমি তাদের ডাক দেখলাম, হ্যাঁ দিঘা তুই বেটা লাঠি লুয়ে খেড়িয়ে করে আটো 4 টাকা কামাই করস, তুই সেটা লাইনে না করবি? দেখো আমি তাহলে তো লাইন হয়, না হলে গাড়ি লইয়া আবার যাইতে নো। তাই কি আসলে লাইন করে না বিশৃঙ্খলা করে? তাই কি মানুষের ভিতরে শৃঙ্খলা করতে আছে না টেহা কামাই করতে আছে? তা সাদাবাজি কইরা কইরা মাইন্ডসেট টেহা লইয়া আরো ফেস লাগাই রাখছে। সিএনজিতে যা যাইতে লইছিল এইটার এবারে 10 মিনিট খেলা করাইয়া তর্কাতর্কি করতে আছে, টেহা আদায় করতে আছে। আমি ডাক দিয়া বালারে বিল্লা নাগাই শেরফির সাপ, আমি কইলাম এই রাস্তার ভিতরে গ্যাঞ্জাম করো না, সাইডা দাও। তে চিল্লান দেয় ফিরাইয়া, আমি নি গ্যাঞ্জাম করি? আমরা গাড়িও লড়াই তো ইয়া, আমি আরো ইয়া শৃঙ্খলা করতে আসি, আপনি কোন আমি গ্যাঞ্জাম করতে আসি? ওই হেই কাফেররার লগে আমরার সাদা বাজরার মিল আছে, ঠিক কিনা? আপনার সাদা বাজারা সাদাবাজি তো করে করে, আপনি যদি কন রে তোর মতো বেড়ায় মুনি দিলেও তো 500 টাকা কামাই করতে পারস, তোর মতো বেড়ায় মানুষের ভাই কাম করলেও তো মাসে তুই 15,000 টাকা না হইলে 20,000 টাকা পাইবি। তোর মতো বিদেশ বেড়ায়, বিদেশ গেলে কত বেড়াইতে মার্শাল্লাহ বিদেশ গিয়ে বিল্ডিং করে আলায়, আর তুই এখন সিএনজি স্ট্যান্ড ভাড়া ভালা বেড়া, তুই 8টা টেহা তুলস। হ্যাঁ, তোর মতো মানুষের সারাদিন রইতে রইতে ফুইরা ফুইরা লাডি লইয়া টেহা তুলর, তোর কি আর কোনো কাম নাই? তার এই কথাটা কইয়া চাইয়েন তে আপনারে আরো আপনি কইবেন একটা, তে আপনারও হোনাই দিব 14টা। ঠিক নিও কথা না? ঠিক নি? এটা আজ্জার রোগ না, রোগ 1,500 বছর আগের রোগ। এটা 1,500 বছর আগের এই রোগ, সোয়াশে রোগ। এটা আগে আছে আবু জাহেল, আবুল আহাবের ভিতরে। এইটা আইতে 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 1,500 বছর পরে আবু জাহেল, আবুল আহাবের বংশধর যারা, তারারে ইয়া আক্রমণ করছে, ঠিক কিনা? আর নইলে ভাই হাতে সিএনজি চালায়, কতটা মন দিয়া শুনল, একটা সিএনজিওলায় 500 টাকা জমা দেওয়ান লাগে মালিক রে। এরপরে তার গ্যাস, এরপরে এই অম্মালা এই অহন পার্সের এটা যে যায়, অহন ঠুস করে ছাক্কা ফুটে যে যায়, অহন তার গিয়া ইয়া বেড়াকের তার সিরা যে যায়। এইটা কইরা তার ডেলি কত খরচ? তার ঘরটার মধ্যে 5-6টা সুইটটা, তার বউ আছে, যাইতে দেখছে ঘরও খরাহি নাই, তে কয়টা টাকা কামাই কইরা 500 টাকা আগে মালিকরে দিয়া, গ্যাসের টাকা দিয়া, এরপরে না চাউল, এরপরে না খাওয়া, এরপরে না ছেলে বসা মা বই বই নাতে মা আবার দি বই, আরে বউ বেড়া আমাতে গুইরা বই বই নাই ভাই, আমাতে বেয়াদবি করতেছে, কথা শুনে না নাকি? তাহলে ঘুরাইয়া বল, তুই 10টা মিনিট বই দিয়ে না, তোরা আমি কইছি কথাটার একটা দাম আছে না? তে উঠবো নিয়ত করে লাইছে, তে ব্যাহতার কহেন
আমি কইছি তুই বইবি, আর পরে কাম লাগলে বলে হুজুর সমস্যা কইয়া পরে আবার যাবি, তো একবার তো তুই বইবি। ব্যাক করলে না তুই সিফা দিয়া বইয়া থাক। আমিন কর, জোরে কর। আয়ো কুদুর চিন্তা করে চাইছেন নি? যাইতে দেখছে ছোট বাচ্চাটার জ্বর, গড় দুধ নাই, এবিডিও দুধ খাওয়াইতে পারে না, শরীরটা হোক না, গড় খানা নাই। এই সিএনজিটা লইয়া বাড়িছে, মালিক রেতে 500 টাকা জমা দিব, এরপরে হইলো গ্যাসের টেহা, এরপরে গিয়াতে ভাতও খাইছে না, নাস্তাও খাইছে না, শরীরটা কাফেতে ধরে রাখছে যে স্টিয়ারিংটার ভিতরে, শরীরটা তার কাফে। তে গরিব মানুষ, তে 2টা সিঙ্গারা খাইয়া চালাইতেছে, আপনি চৌমুহনিটাত খেরুইয়া আপনাকে লাডি দিয়া সামনে দিয়ে খেরুইয়া তারতে 20টা টাকা লইয়া লাইছে, তার চোহে দিয়া পানি আইয়া পড়ছে, আল্লাহর আরশটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে। ঠিক কিনা? কিন্তু চিন্তা করে কাম করন লাগে, মনটা যা ধরে করণ যায় না তো। আমরা হিয়াল কুত্তা না তো, আমরা গরু ছাগল না, আমরা মানুষ। আমরা কি? আমরা মানুষ। আপনি উপকার করতেন পারেন না, ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি কারো উপকার করতে পারেন না, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আপনার। আপনি উপকার করতেন পারেন না, এটাই তো আপনার লস। এরপর আবার ক্ষতি করেন গুনাহ হলে ক্ষতি করেন। এই জন্য আল্লাহ 1500 বছর আগে বলছে লা তুফসিদু ফিল আরদ। সাবধান মানিকনগরের মানুষ, তিতাসের মানুষ, কুমিল্লার মানুষ, সাবধান, লা তুফসিদু ফিল আরদ। তোমরা জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। আর আপনি যদি কোন হুজুর ফিতনা কারে কয়, তোমার আব্বাই কইছে পুত্রে দৌড় দিয়া খালি ডিম লই আয়, তুমি কইছো পারতাম না, এটা তুমি ফিতনা করছো। কি করছো? সারে কইছে ফড়া ক, তুমি কইছো ফড়া পারি না কনে পরে সারে একটা ফিডা দিছে, ফিডা দিল করে তুমি গারফাক দিছ। এইটা হইলো ফিতনা, এটা বেয়াদবি, এটা ফিতনা। তাহলে ফিতনা অনেক জাতের আছে। তুমি আরেক বেড়ার এই ক্ষেতের কষ কুবাইতে লাইলের কান্দা কাটতা গিয়া তুমি লাইলের মাইদে কূপ দিয়া, হেবাডার শৈল জুন নাই দেখা, হেবাডার বংশধর বেশি নাই দেখা, মানুষজন জিফুত বেশি নাই দেখা তুমি হেবাডার 2 হাত ভিতরে গিয়ে ঢুকিয়া গেছো গা। এটা কি শান্তি হইছে না ফিতনা হইছে? ফিতনা হইছে। আরেকবারে ছটকি ফেরতা রাখছে গাঙ্গ, হেবাড়ায় গেছে মুরাদনগর, ছটকিত মাছ তাইকে এটা ফালাক, না হইলে সুইটা যে গাও, না হইলে মইরা বেটকি দিয়া থাকো। তুমি কি হেবাড়ার ছটকির মাছ নেওয়ার অধিকার আছে? তুমি লুঙ্গি দিয়া ফেস দিয়া আরেকবারের ছটকির মাছ লইয়া বাইক নিয়া ধন্যা পাতা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া তুমি সুন্দর করে মশমশাইয়া খাইতে আসো। এটা কি শান্তি না ফিতনা? আরেক মাইয়া স্কুলে যাইতে আছে মানিকনগর থাকিয়া, তুমি ওই রাস্তার মুটটার মধ্যে তুমি ফলাফাইন মানুষ, তোমরা 15-20 জন ফলাফাইন লাইন ধরে বইয়া থাকিয়া, এরপরে মাইয়াটা যাইতে লইছে পরে তোমরা কেউ কু সু এইরকম নানানভাবে আওয়াজ করে তাদের টিটকারি মারলা, মস্কা করলা। এটা কি শান্তি না ফিতনা? এবার আমার কলজার টুকরা যুবক যারা, তোমরা সাদা কাগজও লেহ, সাদা কাগজ না থাকলে মনের আয়নাত লেহ। আমি মুস্তাক ফয়েজি বইলা যাইতেছি, তুমি যে আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারছো, তুমি যে আরেক বেড়ার বইনেরে টিটকারি মারছো, খোদার কসম তোমার বইনেরে তোমার জিয়েরে টিটকারি মারনের লাগিয়া সামনের বর্ষাত আরেক বেড়ার ফুতে বইয়া রইছে। তুমি আরেক বেড়ার মাইয়ারে ফাইয়া টিটকারি মাইরা দিছ, তোমার মাইয়ারে টিটকারি মারুন না নাই। তুমি আরেক বেড়ার বইনেরে বই ফাইয়া সেটা টিটকারি মাইরা দিছ, তোমার বইনেরে টিটকারি মারুন না আল্লাহ বানাই রাখছে। ঠিক কি দেখো? তাহলে আমরা সবাই মিল্লা যদি কই, আল্লাহ যে কইছে লা তুফসিদু ফিল আরদ, জমিনের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না, এই কথা শুন না আমরা যদি ফিতনা ফাসাদ থামাইলাই, মানিকনগরের সব পোলাফাইনে মিল্লা আমরা যদি মিটিং বই কালখা যে নাগেশের হুজুরে কথাটা যে কইলো কথাটা তো সত্য, সব যুবকদের মিটিং ডাক দাও। যুবকদের মিটিং ডাক দিয়া এবারাই বিদেশ তাহে, এবারাই সবাই কইছে তোরা খানো, আমি তোরা চা বিস্কুট খাওয়া। এবারাই গিয়ে জিলাপি আনছে, সকলে বইছে মানিকনগর ফয়েজিয়া রাজ্জাকিয়া খানকার সামনে বইয়া সাইরা, সকলে কই হুজুরের কথাটা বড় পছন্দ হয়েছে, আমরা সকলে মিললে একটা সমিতি করি। এই গ্রামও অন্তত মাইয়াফা নাইটটা যাইব, স্কুলও যাইব, কলেজও যাইব, যেখানে যাও
আমরা কোনো ফলাফল এই গ্রামের কোনো মাইয়া ফান্ডের টিটকারি মারব না, এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া গেলে লস হইব না লাভ হইব, খারাপ হইব না ভালো হইব? আপনি বইয়ে বইয়ে যদি আমি সারাদিন এখন দোয়া করি আল্লাহ সমাজটার ভিতরে শান্তি দাও, লাভ হইতো না, লাভ হইতো না। দোয়াও করণ লাগবো, আবার পাশাপাশি পদক্ষেপও গ্রহণ করা লাগবে, কথা কয় না? দোয়াও করণ লাগবো, আবার এই অনুযায়ী চেষ্টাও করণ লাগবো, ঠিক কিনা কর? তা আমরা দোয়া করাম কার কাছে? আর সবাই মিললে সমাজে চেষ্টা করাম। এই গ্রামও কোনো মেয়েরা যখন স্কুলে যাবে, কোনো ফলাফাইন যদি হুনছি টিটকারি মারছ, তাইলে তার ফিডা যেটা বাড়িত পড়বো এটা বেড়ায় তুললে তার ফিডও দেওয়া হইব, ঠিক কিনা কর? এইরকম যদি এহাদ্রারে ফিটটা লাউন যায়, বাহিরি দেখবেন কানে মাছিল আর তোরা, ঠিক নিও? কিন্তু আমরা খালি দোয়া করি জোর সমাজটা নষ্ট হয়ে যে গীতে আছে, দোয়া কইরেন। আরে সমাজটা নষ্ট হয়ে যে গেইতাছে, সমাজটা ক্যারাইডি ফেরেস্তাইছে, সমাজটা জিন আইছে, আমরা এদো হয় আমি না হইলে আপনি, হয় আমার ফুতে না হইলে হেবাডার ফুতে না হইলে হেবাডার ফুতে, আমরা এদো। তো আমরা ভালো হন, সমাজ ভালো হয়ে যাবে, ঠিক কিনা কর? দোয়া চাইতে তো সহজ, হুজুর কিন্তু দোয়া করেন তে মানুষ হয় না, তে মানুষ হইব কেমনে? আপনি যে তার বাপ, আপনি হইছেন নি? আপনি মানুষ হইছেন নি? হন ফুতের ব্যাপারে বিচার দেন হুজুরের কাছে, নিজে মানুষ হইছেন না? হন বিড়ি একটার পরে একটা দৌড়াইতে আছে, ইটার ভাতটা এমনি দমা ছাড়েন, আপনি যেমনি দমা ছাড়েন, ঠিক রে? বাসটা মাইতে মাইতে থাবে, এবার ওর দমাটা থাবে না মাইতে মাইতে, কারণ আর কি? আপনি বাপ যদি বালানা হন, ফুদ ভালোই বেটা আশা করেন কেমনে? মা যদি বালানা হন, তো জিয়ে ভালোই বেটা আশা করেন কেমনে? আপনি যদি বুড়া বেড়ি, আপনার জীবন যৌবন শেষ, আপনার সুইটটা সেটটা হইয়া গেছে গা, আপনার মতো বেডিটাই যদি উদাম হইয়া আনেন, তা আপনার মাইয়াটা যেটা যৌবন, যেটার বিয়ার উপযুক্ত হয়েছে, তাই আরও উদাম হইয়া আটবো। আপনি বুর্খা পড়ান, মাইয়ারে বুর্খা পড়ার দায়িত্ব বুঝান, তাইলে আপনার মাইয়া সোনার টুকরা মাইয়া হবে, ঠিক কিনা কর? আপনি নিজে নামাজ পড়তেন না, আর ফুতের লেগে দোয়া চাইবেন যে হুজুর তার লেগে দোয়া করেন, তে ওখানে বেনামাজি। তখন আপনি পড়েননি নামাজ, আপনি তো বালা কামের জু পড়লে নামাজ পড়েন না, তা আপনি জি ফুতের জায়গায় বিচার দেন কি হতে? ভাই এটা আল্লাহ ১,৫০০ বছর আগে কইছো, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের বুকে। এই ছেলে কি করতেছো তুমি? এই জমিনের বুকে তোমরা ফিতনা ফাসাদ করবা না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমরা সবাই মিল্লা চলেন, আজকে সিদ্ধান্ত নেই, সবাই মিল্লা চলেন, আজকে নিয়ত করি আমার আদরের শাহজাহান। এটা তো লজ্জার কিছু নাই, এটা তো কুমিল্লা শহরে আমার লোকে পরিচয় যখন হয় তে রিক্সা চালাইতো আমার আদরের, তখন থেকে আমি তার আদর করে রিক্সা চালাইতো, তখন আমার মুরিদ হয় নাই। আমি তার সুন্দর ব্যবহার দেখিয়া আমার ফুতেরে মাদ্রাসাত নেওয়ানোর লেগে শাহজাহানের রিক্সা ঠিক করছি। আমি বলছি শাহজাহান তুমি আমার ফুতেরে মাদ্রাসাত নিবা, আবার টাইম মতো আনিয়া মাদ্রাসাতে বাসাত দিয়া যাইবা। শাহজাহান এই কাণ্ড অনেকদিন করছে, আমার কাছে মুড়ি দইছে, তার কুমিল্লা একটা বাসার ভিতরে থাকতো, আমারে হ্যানও নিছে, আমি দোয়া করছি, লগে লগে রাখছি। অহন শাহজাহান যদি রাস্তা দিয়ে আটটা যায়, অহন সকলে কি কয়, কি শাহজাহান কয়নিও তো শাহজাহান কি হুজুর? আরে কথা কয় না, আপনারা যারা চিনেন তারা কোন না, শাহজাহান কি হুজুর? কিন্তু শাহজাহানটা সকলে কি ডাহে? হুজুর ডাহে। আবার অনেক হুজুর আছে খাইচত গুণে তারে মুজুর ডাহে। তে মাদ্রাসা থরছে দাড়ি কামাই রাখছে, মাদ্রাসা থরছে তে ষাট গাও দিয়ে আডে, মাদ্রাসা থরছে তার দাড়ি মুছার খবর নাই, মাদ্রাসা থরছে তে এক ওয়াক্ত নামাজও পড়ে না। মানুষে কি তা কয়, কয়তে অসভ্য নাতে অসভ্য, তুই মাদ্রাসা দুটিছিস কি তুই? তার আরো মানুষে ফদায় দম খায়, তার মায়ে ফদায়, তার মায়ে ফদায়, সমাজের মানুষে টিটকারি মানে মস্কারা করে। আবার আবার আদরের আবার কলজার টুকরা শাহজাহান তারে হগলে মিল্লা কয়েন, অনেকে মিল্লা তারে নামাজের ইমামতি দেয়। এরপরে
শাহজাহানে আমার লোকে পরামর্শ করিয়া আমি কইছি, শাহজাহান, যেই সমাজটার তোমার জন্ম হয়েছে এই সমাজটার কিছু দায়িত্ব আসেনিও। এটা কি শাহজাহানের হুদা আছে? এবার আর আসেনি? এবার আর আসেনি? আমরা যারা করে সুইটটা সেটটা থেকে আরম্ভ করিয়া আমাদের সবার দায়িত্ব আসেনি? কর কথা করে আসেনি? যার আরে কি করতে আসো তোমরা? হলো তুমি এখন কথা বলতে গেছো কেন? তোমরা হ্যাঁ এসে কি করলাম? মাহফিলটারে ক্ষতি করে দিলে তোমরা। দেখছো নি কারণ এবার মন দিয়ে ওয়াও শুনতেছে, হ্যাঁ তোমরা কাছে ভাত খুঁজছে কাণ্ড। দেখছো তোরা ধরা মাহফিলের পরে কাম লাগলে আদর করে খাওয়াইবা। মাহফিলের বাইরে দিয়ে 3 বেড়া আইসে, তুমি হ্যাঁ তা নামবা গেছো, এটা মাহফিল রয়েছে? এটা হগলে না সাইয়া রয়েছে তোমরা ভাই? হ্যাঁ রে, এই কাজ আর করা যাবে না। সবাই কোন আমিন। ওরা কত মনোযোগের সাথে কথা শুনতে আছে। এবার ওরা আইয়েন দুগুলা ভাত খান, কাম নাই আর কি খাইয়া তাইয়া কোনো। নাউজুবিল্লাহ বলো। এখন যেই কথাটা কইতাম ইসলাম একবারে যার জেদ্দুর, খুব খেয়াল করেন শিরোন কথা, আমরা মূল কথা তাই পড়ছি। যার জেদ্দুর ক্ষমতা আছে, মানুষ তো করে আত না ভিক্ষা করে খায়, তো হগিন্দি বেরিয়ে বেডি দেয়, এই হগিন্দি বেডির ফুট তে রিক্সা চালায়, তারও সমাজে একটা দায়িত্ব আছে নিও। খালি মেম্বারের দায়িত্ব, খালি চেয়ারম্যানের দায়িত্ব, খালি এমপির দায়িত্ব, খালি মন্ত্রীর দায়িত্ব, বিষয়টা এমন না। ওখানে সুইটটা বাচ্চাটাতে আরম্ভ করিয়া বুড়া ভেড়ারা পর্যন্ত, রিক্সাওয়ালাতে আরম্ভ করিয়া প্রেসিডেন্ট পর্যন্ত যার যার জায়গা অনুযায়ী সবার দায়িত্ব আছে। এইটা নবীজি ১৫০০ বছর আগে কইছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। ও তোমরা জায়গায় জায়গায় সবাই রাখালে যেমনি গরু ছাগল দিছাইয়া রাহে, তুমিও তোমার সমাজটারে, তোমার ঘরটারে, তোমার জিফুত্রিরে, তোমার বউডারে তুমিও এমনি চাইয়া রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীজি কইছে। খুব মনোযোগ। আমি তো মাহফিলটাত কোনো মজুদ পাইলাম না তোমরা লাগে। গভীর খেয়াল করে শুনেন, যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়েন, তাইলে সবার আমরার দায়িত্ব আসেনি? আপনি যদি কোন হুজুর, আপনি ফিরসাব মানুষ, আপনি আলেম মানুষ, আপনি বক্তা মানুষ, আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা কি এমনি পারি? আমি কি কইছি আপনার এমনি কইতেন? আপনার তো এটা দরকার নাই। একজনে কইব বাহি তারা শুনব, একজনে কইব বাহি তারা আমল করব, ঠিক কিনা? যার যার অনুযায়ী, জায়গা অনুযায়ী তার তার দায়িত্ব। তা আমরা সবাই মিল্লা সাব্যস্ত হইল আমরা সমাজের বুকে ফেতনা ফাসাদ করব না। সবাই রাজি আছেন? আচ্ছা, এখন ফেতনা কারে কয়? ওই যে ক্ষেতের কসকার থেকে তারেক বেটার ক্ষেত্রে চালান, মিশা কথা কন, মেলার আগের দিন টেহা খাইয়া আরেক বেড়ার নামে মিশা কথা কইয়া আপনি কায়দা কইরা এই অন্যায় করছে না, এবার উপরে অন্যায় সাফাই দিয়া আপনি টেহা কামাই করন। এরপরে সমাজটার ভিতরে বিশৃঙ্খলা করন, রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াইয়া মাইয়াফানি স্কুলে যাইতে লইলে টিটকারি মারন। আপনার বউটা বিয়া বই আইসে দেখা, আপনি বেড়া শৈল শক্তি আছে দেখা আপনি কথায় কথায় বউয়ের মারন। আপনার ঘর সুইটারা হইছে দেখা তার যে দূর অন্যায় শাসনের নাম না দিয়া আপনার এমন সেত উঠছে, তার একটা মুড়া দিছেন, তার এই সাটনা মাটনা বেড়াইয়া করবরি মরমরি দিয়া তার সাটনা মাটনা ভেঙে গেলাইছেন। আরেক বেড়াইয়া কও এটা কিতা করলা? তাই আমার ফুতের আমি সুইরালাম, তোমার কি? এইটা অন্যায়, এইটা আপনি ফেতনা করছেন। আপনার ফুত দেখা আপনার ফুতের উপরে অন্যায়ভাবে মারার অধিকার আপনার। আপনি ব্যবসায়ী, আপনি সিহন ডাইল মোটা ডাইল বেলাইয়া বেচবেন, আপনি কাস্টমার দোহান বাই খাইছেন, কইছেন মাদান ডালা টেহা দিয়ালা, এই মাদান ডালা 2 বছর গেছে, কত মাদান আইলো, টেহা দে অন্য মাদান আর আইল। ঠিক নি রে আব্বা? আপনি ফেতনা করছেন, আল্লাহ ফেতনা করতেন না করছে। এই দায়িত্ব থেকে আমি শাহজাহান ঢুকেছি, শাহজাহান তুমি গরিব মানুষ হইতে পারো, তুমি রিক্সা চালাইছো, একসময় সাধারণ মানুষ হইতে পারো, নিয়ত করো সমাজটার ভিতরে কিছু করা লাগবে। হুজুর কি করতাম? আমি সুন্দর করে একটা পরিবেশ তৈরি করো যেন মানুষ, এই সহজ সরল মানুষগুলা, পাশাপাশি কোনো বড় স্কুল নাই, বড় কোনো মাদ্রাসা নাই, বড় কোনো কলেজ নাই, যেন সুন্দর করে একটা খানকার মতো বানাও,
এখানে মানুষ সপ্তাহে মাসে একবার বইয়া বইয়া সকলে মাসালা মাসাইল শিখবো। অজু কেমনে করণ লাগে, গুসল কেমনে করণ লাগে, আল্লাহরে কেমনে ডাহন লাগে, নামাজ কেমনে ফরণ লাগে, রোজা কেমনে রাহন লাগে, হজ কেমনে করণ লাগে, এই খানকার ভিতরে মাসে একবার করে শিহাইবা। সাজানে আমার কথা শুনছে, তে গরিব মানুষ মানুষেতে ভিক্ষা টিক্ষা কইরা খুঁজা মুজ্জা তে আল্লাহ আল্লাহ কইরা একতলার ছাদ পর্যন্ত তে দিয়া মার হাবা কর না কেন কেরে শাহজাহানতে ধনী বেড়াইতে এই এলাকা তার নাই, শাহজাহানতে বুঝুন না বেড়াতে এই এলাকা তার নাই, শাহজাহানতে আরো বড় হুজুর আলেম ওলামা তারাও তো আছে, এরপরেও তো শাহজাহান এই কামটা করছে। ওহন কেউ তো করলো না, শাহজাহানে করলো কেড়ে এইটার ব্যাপারে টিটকারি মারুন না আছে নাকি না? কি টিটকারি মারে জানেননি? চা স্টলে বইয়া বইয়া শাহজাহান রে ব্যবসাটা জমাই লাইছ রে, ঠিক নিও কিতা কি ফাতা কি করে শাহজাহানে ব্যবসা জমাই লাইছে। আমি কি সুন্দর কথা কইছে, এবারায় এবার চেতাচেতির দরকার নাই। যে বেড়ায় দহানো বইয়া কইছে শাহজাহানে ব্যবসাটা জমাই লাইছে, দয়া কইরা আপনি আগামীকাল সকাল থেকে এই ব্যবসাটা শুরু করেন। আমার অনুরোধ, আপনি ওইরকম একটা খানকা দেন, আপনিও মানুষের বইয়া বইয়া ডাইকা আল্লাহর জিকির করার, আপনিও সুন্দর করে দাঁড়িয়ে রাখেন, আপনিও সুন্দর করে একটা পাঞ্জাবি পরেন, আপনিও নাগাইশ দরবারে আসেন, ব্যবসা কেমনে করণ লাগে আপনার এই ব্যাপারে বই আছে, আমি কিনা দেন। আপনি করেনও না, আরেকবারায় করত লইলে টিটকারি মারবেন, মস্কারা করবেন, আপনার জায়গা কখনো কিন্তু চিন্তা করছেন নি? আপনি মাঝে মাঝে আপনি কি কারবারটা করলেন? নিজে তো করলেন না, আরেকবারায় খুঁজা মাইগিয়া কষ্ট কইরা মেহনত কইরা নিজের ঘরটা কোনো মতে তুলছে, আর আপনারা লাগিয়া এখানে হাতে বিল্ডিং কইরা এটার ভিতরে কিতে নাচবো বেরিয়ে লইয়া, এটার ভিতরে কি এন গানের আসর হইব, এটার ভিতরে কি দোহা হইব, এটার ভিতরে আল্লাহর জাকির হবে। সুবহানাল্লাহ। তবে শাহজাহানকে বলি, আপনাদেরকেও বলি, এটার জন্য খুলুসিয়ত লাগবে, খালেস অন্তরে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার হিসাব এখানে মিলানো যাবে না, কোনো চাওয়া পাওয়ার হিসাব নাই। খানকারও জন্মে উঠলে মানুষে কি আর খালি হাতে আইব? টেহাটু আমার কিছু দিত না, বাহি জীবনটা বইয়া বইয়া খাইতাম পারা, এই চিন্তা যদি শাহজাহানের মনও থাকে, আল্লাহ যদি কয় বাহি জীবন বইতা গেলে কালকার থেকে তোমার আচার খাওয়াইয়া ঠ্যাংটা ভাঙ্গা বোয়াই লইলাম, পারবো নি আল্লাহ? পারবো। সুতরাং কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একমাত্র কার খুশি? এই সমাজের মানুষগুলা একটু বদলে দেওয়া, সোনার মানুষ বানাই দেওয়া। আমার এই কলজার টুকরা যুবকটি এটা নিয়ে ঘুরে যেদিন মাহফিল হইব ওই দিন যদি আইয়ে কুম্মালা কার এই হেদায়ত নসিব হয়ে যে বোঝা তো মুশকিল, এটা নিয়ে বইয়ে বইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আছে। আল্লাহকে বান্দাটারে আমার পছন্দ হয়েছে রে, এই ফলাটারে আমার পছন্দ হয়েছে, আল্লাহ তার পিছে ফেরেস্তা লাগাই দিছে, শয়তানে তারে আর কুমন্ত্রণা দিয়ে সরাইতে পারে না। তে জীবনে নামাজও পড়তো না, আর যাতে নামাজি হয়েছে। সে গত বছরও রোজা রাখছে না, এই বছর তো রোজা রাখার নিয়ত করছে। এই বেডিটা এখন আটটা যায়, এই জিকিরের আওয়াজ শুননা এই বেডির কলবের ভিতরে গিয়ে এমন একটা ধাক্কা খাইছে, বেডিটা আসিল বেফর্দা করিন না, এ বিডি এখন বাদ দিয়া কান্দা কাইটা এ বিডিয়ে কইছে আমার বুর্খা কিনা দিবেন, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাম, কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতাম না, কাম লাগলে লুসন দিতাম না, কাম লাগলে ফার্মের মুরগা খাইতাম না, এরপরও আমার একটা বুর্খা কিনা দেন। আমি আর বেফর্দা হইতাম না। নাগাইশের হুজুরে কইয়া গেছে আমি যে বেফর্দা হইছি, আমারে যে মানুষে দেখছে নবীজি বিলে কেয়ামত এই বেহারাজ গিয়া দেখতে আইছে সুন্দরী মাইয়া পান্ডিরে, নিজের চোখ নখটি সব এরকম আঙ্গুলের নখটি তামা দিয়া রুফাই ফিতল দিয়া বানান না, লোহা দিয়া বানান না। খুব খেয়াল করেন। আল্লাহর নবী মেরাজে যখন গেলেন, তিনি গিয়া দেখলেন জাহান্নামের ভিতরে একদল মহিলাদের নখগুলা লম্বা লম্বা, লোহা দিয়ে বানানো, তামা পিতল দিয়ে বানানো। সেই মহিলাগুলা নিজের গায়ের ভিতরে এমন করে আঁচড় দেয়, ফিনকি দিয়ে রক্ত ছুটে, বুকের মাঝে আঁচড় দেয়, বুকের গোশতগুলো খুলে খুলে পড়ে, চোখের ভিতরে না টান দেয়, চোখের মনিটা বাইরে হয়ে আইসা পড়ে। আল্লাহ নবী কয় জিবরাইল, ও জিবরাইল, এই মানুষগুলা কারা? কোন মহিলারা এমন করতেছে?
কয়া ইয়া রাসূলুল্লাহ আপনি চিনেন নাই, আপনার ইন্তেকালের পরে মানিকনগর একটা গ্রাম আছিল, এই গ্রামের মহিলারা বেপরদা হয়ে আইলের উপরে হাঁটতো, কত মানুষ তাদের দিকে তাকাইয়া তাকাইয়া মজা মারত। ওই মহিলাগুলা ওই মেয়েগুলা আজকে নিজের শরীরের সৌন্দর্য নিজেরা নষ্ট করতেছে। ও পর্দার আড়ালের মায়েরা, আমি তোমাদের শত্রু না গো মা, ও কলিজার টুকরা যুবকেরা, আমি জোর করে তোদেরকে কথা শোনাই, তোরাও একদিন মরে যাবি, দুনিয়াতে থাকবি না। মরার পরে কবরটা যদি জাহান্নাম হয়ে যায়, সেই দিন জাহান্নামের আগুনে আমরা সইতে পারবো না, ঠিক কিনা? সামান্য একটু গরম পড়ছে, হ্যাঁ, কি কষ্টটা আপনারা পাইতে আছে। এই দেখ গাইমা তে কি হয়েছে, চুপচুপ পইয়া গেছে গা, তার গাইমা তার কতটা চুল দি কপালও লাগিয়া রয়েছে গ্রামের লোক, এতটা চুল রাখছে কীর্তি কি তা করবো বুঝে উঠতে পারে না। হ্যাঁ, শুধু করে চুলটি রাখ, ছোটো ছোটো করে কাটবা, কি হ্যাঁ কাটা লাইবা। মাশাআল্লাহ, সবাই কোন আমি লগে লগে আমি কোনো কইছিও না, তে লগে লগে হুজুর ইনশাল্লাহ কালকে কাটালায়। এই যে মনের পরিবর্তনটা, তে যদি মাহফিলও নাই তো কেডা তারে বুঝাইয়া কইল এই ফলাফান্ডি আমরান না, এইটার দিকে গাঙ্গেতে ভাইয়াইছে, এই ফলাফান্ডি তো আমরা, এটি আমরা কলজার টুকরা। এই ফলাফান্ডি যদি খারাপ হয় কলজারায় মানে না, এই ফলাফান্ডি যখন ভালো হয় মনের ভিতরে আনন্দ শুরু হয়, ঠিক কিনা কয়? ফলাফান্ডি তো আমরার ফলা ভাই, আমরা সোহের সামনে দিয়ে যদি এটা জাহান্নামও যায় কলজারায় মানবো নি কন? বাফে বুঝি খাইয়া শান্তি, ফুতে না খাইতে পারলে। দাদার মনে শান্তি আছে, নাতি আম্মা কইয়া কানলে দাদার মনে শান্তি হয় কোন সময়? নাতিটায় যখন দাদারের লগে বায় বেড়ায়, কুলু উঠে গান্ধ উঠে, তখন দাদার শান্তি লাগে। তে গিয়া খানার লাইগা কান্দে। দাদার আন্ডা যদি খানা দেন, এমন কোনো পৃথিবীতে দাদা নাই যে নাতিরে না খাওয়াইয়া দাদায় খাইব, ঠিক কিনা কর? এমন কোনো বাপ নাই, এমন কোনো মা নাই যে নিজে এই ফুতেরে না খাওয়াইয়া জিয়েরে না খাওয়াইয়া মায় বাপে নিজে খাইয়া লাইব, এমন নাইও, এমন নাই। তাইলে আমরা আইয়ের ভগলে মিল্লা আল্লাহর হস্তে অনুরোধ কইরা যাই। আপনারা খারাপ হইলে আমার কিচ্ছু হইতো না, কিন্তু আমি আল্লাহর দরবারে জবাব দেওয়ান লাগবো। আপনারা ভালো হইলে আমার লাভ আছেও। আইয়েন আমরা ফলাফাইন। এই যুবকেরা, তোমরা অনুরোধ করি, তোমরা আমারে মহব্বত করো, আমিও তোমরা মায়া করি। আমার কলজার টুকরা যুবকেরা, ফলাফাইন তো কিছু কম বেশি শয়তানি করবি, কিন্তু নামাজ ছাড়িস না রে, নামাজ ছাড়িস না। মাইয়া পান্ডে দেখলে কি দরকার টিটকারি মারনের? তোর আর কত বয়স হোক না, আমরা তোরে বিয়া করাইতাম না ইনশাল্লাহ। তুই আরেকবার আর জিয়ের ফেলছাইয়া তখন দরকার কিতা? তুই সুন্দর করিয়া জীবনটারে সাজা, তুই ভালো মানুষও দেখবি তোর বাদ কত বিয়ে আইয়ে, তুই বিয়া করবি একটা, বিয়ে আইছে 100টা, ঠিক কিনা কর? তো তোরে তুই যখন বিয়া করতেছে কেউ বিয়াও দেয় না, মানুষের জিগা এটা কার লাগেও আমার ভাইয়ের বিয়ে আনছ কার লাগিয়া? কার চিনেন না? ওই আরে কয় লম্বা লম্বা চুল দিজিতে কয় দাদা মা আপনার কাম লাগলে মাইয়া কাটতে হালাই দেন, তার কাছে আমার জিবিয়া দিতাম। ওই কইবনি ও কইবনি সবার মাইয়া ডাল লাগে একটা ভালা ফলা চায়। এইতে ও যদি তার বইনারে বিয়া দিত চায়, তে যদি দেখে যে ফলারায় নেশা করে, ফলারায় নামাজ রোজা করে না, বাইলুম বাইলুম করে ঘুরে, তে তার বইনেরও তো বিয়ে দিত না। তে কইব না ভাই, কাম লাগলে বইন আরও ফালাম, কাম লাগলে বইন আমার বাইর থাকবো, এই অসিবের কাছে আমার বইনেরে বিয়ে দিতাম না। এটাই তো দুনিয়া, ঠিক কিনা কর? কথাটা ঠিক কিনা? আমরা মানিকনগরের তারা সকলে মিল্লা সুন্দর করে মিল্লা জিল্লা চলাম। আমি তো কত বছর ধরে আইতে আছি, একটা বেনামাজি ওই সমাজটা থাকতো না। এই খানকার ভিতরে মাসে একটা মাহফিল হইব, এই মাহফিলটার ভিতরে সুন্দর কইরা এটার ভিতরে মাসে একবার জিকির আজকার হইব। আপনারা আইবেন। মার্শাল্লাহ সাদ হইছে। কয়টা ইট লাগে, ইটটি হইলে গাঁথনি দিয়া লাগবো, এরপরে দরজা জানালা হইলে প্লাস্টার কইরা আবার উদ্বোধনের সময় আমি আসবো ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারাই আইছেন, আমার আদরের সাজানে আপনার সাহায্য সহযোগিতা লইয়া তে আবার কিন্তু তাবারুখের আয়োজন করছে। এরকম একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ 6000 ইট মিলে লাগবো, আমি না হইলে কি হলাম 6000 ইট দিয়ালাম, না হইলে 6000-এর বদলি 3000 ইট দিয়ালাম, এরকম আসেননি একজন। যেমন আমরা প্রধান অতিথি আছে, আল্লাহ এবারে সামর্থ্য দিছে, এবারে ধর অন্য কেউ দিত না। আল্লাহর
আবাদত বন্দিগি হইব, জিকির আজকার হইব। এবারে যদি মনে করে যে হুজুর ইটটির লেগে আপনার কেউ ওর কাছে হাত বাড়াইয়েন না, আমি ইনশাল্লাহ ইটটি দিয়ালা ক্ষমতা দিব আল্লাহ। মনটা যখন দিছে, ধনও যেহেতু দিছে, আল্লাহ তৌফিক দিলে পারবো ইনশাল্লাহ। আমিও মনের থেকে কুদুর দোয়া করে দিয়াম ইনশাআল্লাহ। এই ইটটি দিতেন পারবেন না ইনশাল্লাহ? সবজি পারতেন না? মাশাআল্লাহ, বলেন মারহাবা, জোরে কোন মারহাবা। আপনি 20,000 টাকা, আমি খুশি হয়েছি। আপনি 20,000 টাকা নগদ দিয়া লাগবো, বলো মারহাবা। 20,000 ইট আর টেহা আবার নগদ। এখন 1,000 ইট এখন পর্যন্ত আনতে কত লাগে? মাদ্রাসা, হ্যাঁ, মসজিদ 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 না এতিমখানা। ওকে, ঠিক আছে। 5,000 টাকা দিছে আমার এতিমখানার, আপনার প্রধান অতিথি। আপনি সব টাকা আমার এই দিয়া লাইতেছে। আরে মহব্বত রে, দেখছ তুই কেমনা? এটাকে আমি আন্দাজ করছি এমনি আইয়ে টেহা গুড়গুড়াইয়া। মার হাবা কোনা কেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ। আর এই 20,000 টাকা এখন ওইটার লাগিয়া তো আমি ওই ব্যাপারী সাহেবের কাছে আমার একটা কথা, এখন 1,000 ইট আনতে কত লাগে? 12,000। আরে শুনেন, এখন 1,000 ইট আনতে লাগে 12,000 টাকা। এবারে ব্যাপারী হিসাবে দিয়া লাগছে 20,000। 2,000 ইট আনতে আরো 60,000 টাকা লাগবো। ইটটি লই আইও আপনি পরে 12 টাকাটা 60,000 দিয়ে দিব। সবাই কয় আমিন। 20,000 তো দিয়ে এলাইছে। আর যেহেতু এবারের নামে আমি 2,000 ইট মনে মনে নিয়ত করছি, তো এবারে 2,000 ইট দিতে গেলে আরো 60,000 টাকা লাগে। এটা কি করবো এবারে? হন এবারে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। তাইলে এবারাই দিব আমরা ব্যাপারী সাহেব, প্রধান অতিথি নূর আলম ব্যাপারী সাহেব। আমি দোয়া করি আল্লাহ তুমি মাহফিল এবারে প্রধান অতিথি বানাইছ, জান্নাতের ভিতরও এবারে একটা কোনা দিয়া কোদের জায়গা দিয়া দিও। এই যে সিটটা সেটটা লইয়া এবারে গুলোইয়া হইতে থাকবো। কি করবো? আল্লাহ যেন আমিন কর না কেন? একটা পোতাক বিদেশ বিদেশ থাহে এতান এবারে আইলে এক কোনা দিয়া একটা লম্বা কুলবালিশ দিলে এতান এক কোনা দিয়া এবার এতান লইয়া মার হাবা কর না কেন? এই নূর আলম সাহেব এবার 20,000 টাকা দিছে। সাজান আরো 4,000 টাকা পরে দিয়া দিব। বাড়াবাড়ি করো না, সাফাসাফি যাইও না। আমিন কর। অহন এবারে কি নাম? কি না? হ্যাঁ, আলম, মোহাম্মদ আলমে। আমি আইসি পরের থেকে আমার পিছে লাগিয়া রয়েছে রে। আমার কোনো সমস্যা হয়নি, আমার কোনো বইতে সমস্যা হয়নি, খাইতে সমস্যা হয়নি। এবার আমার ফিসটা ছাড়ছে না। আমি আপনি হেগুল যান না, আপনার হালে আপনি থাকেন, আমি আসি, আপনার কিছু লাগলে সব ভালো লাগুন না কেন? মোহাম্মদ আলম এবারে দিয়া লাগব 2,000। আমরা রিট লাগে কয় হাজার রে? তো এবারে ব্যাপার হিসাবে দিয়া লাইছে 2,000, আলমে দিয়া লাগব 2,000, হইয়া গেছে 4,000। মার হাবা কেন? তো আর লাগে মাত্র 2,000 ইট। কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 2,000 ইট দিয়া দেন? পারবেন নি একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 1,000 ইট দিবেন? আসেননি একজন? 1,000 ইট 12,000 টাকা লাগে। 1,000 ইট আপনি দিয়ান, আপনার প্রাণ বইটা দোয়া করে দেব, মন বইটা দোয়া করে দেন। সাজানরেও দিতেন না, আমারও দিতেন না, খানকাত দিবেন 1,000 ইট। 1,000। আচ্ছা মাশাআল্লাহ, অনেক কষ্ট করতে আছে স্যারে, লগে আছে। 4,000 ইট হয়েছে। 1,000 ইট দেবেন না? নাই আমরা 1,000 ইট দিতে পারতেন না কেউ? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। হ্যাঁ, 1,000 ইট দেওয়ার মতো একজন ক্ষমতা আসেননি? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না? আমি কই আলাইছি 1,000 ইট। আমার একটা কলজার টুকরা নাই, আমার একটা ভাই নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 ইট দিয়া দেব। প্রাণ ভরে একটু দোয়া করে দিয়েন হুজুর। আব্বা আম্মা নাই, থাকলে তো কত টাকা খরচ করলাম। ওই এটা মেহাজন নাই, 1,000 ইট দেন না? পারতেন না? নাই 1,000 ইট পারতেন না? 5,000 টাকা দিতেন পারবেন? আসেন নি একজন?
যে হুজুর ইনশাল্লাহ এইখানকার জন্য আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা দিতে পারেন? একটা লোক আছেন? আছেন? আপনি দিবেন? কি নাম? মাশাআল্লাহ, আব্দুল কাদের, আমার ভাই শাহজাহানের উস্তাদ আব্দুল কাদের, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে কারিম এত ধনী মানুষ না, তারপরে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই গো মাওলা। আর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5,000 টাকা। আরেকজন আছেন? 5,000 টাকা চাইছি, আল্লাহ ঢাইলা দেবে। ফলা বিদেশ ফলাই রাখছে যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেন। আল্লাহর ঘর আর নবীর ঘর, এখানে দিনের আলোচনা হবে, জিকির আজকার হবে। পারবেন নি হজ্জন? 1,000 টাকা কথা দিতেন পারবেন? দেখি বিলে হুজুর আমি ইনশাল্লাহ বেশি পারতাম না, 1,000 টাকা দিয়ে শরিক তাহাম। আসেননি হজ্জন? 1,000 1,000 হ্যাঁ 1,000 নাই, 1,000 টাকা দিতেন পারবেন নি কেউ? যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া দেব, আল্লাহ যেন কবুল করে, এটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমার একটু ঠিকানা বানাই দেয়। পারবেন নি হজ্জন? 1,000 এখন দেওয়া লাগবে না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন ইনশাল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে ইনশাল্লাহ। নিয়া কুলাইতে পারবেন না 1,000 টাকা একটা লোকর দেন, আল্লাহ দেন, আল্লাহ দিব। এই যে মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই 1 নাম্বার দিল 1,000 টাকা, জনাব মোহাম্মদ ডালিম মেম্বার সাহেব। আয় আল্লাহ, ডালিম মেম্বার দেবে 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। কালাচান কান্দি নূর আলম ব্যাপারে, আমি কালাচান কান্দি অনেকবার গেছি, হেলালের এখানো আমি খাইছি, এবার এখানো আমি দেখছি। মাশাল্লাহ, হ্যাঁ ভালো মানুষ আসছে দৌড়াইয়া। আপনার মানিকনগরের যারা এখানে আছে, একটা লোক নাই যে হুজুর ইনশাল্লাহ আমি অন্তত 500টা টেহা অহন পারতাম না, পরে দিয়া দেন, আমরা হেন তো জিকির আজকার হইব, সকলে বইব আইব। এই কালাচান কান্দির এবার আইয়া দিতে পারলো। হ্যাঁ এখন এই গ্রামে একটা লোক নাই যে হুজুর আমি 500 টাকা পরে দিয়া দেন। একটা লোক দাঁড়াচ্ছেন 500 টাকা যে হুজুর আমার সুবিধা মতো আমি দিয়া দেন, এখন পারতাম না, সুবিধা মতো পরে দিয়া দেন, আল্লাহ যেন মাশাআল্লাহ। কি নাম? আমার আদরের সাইদুল, কলিজার টুকরা যুবক সাইদুল দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। কালাচান কান্দি মাশাআল্লাহ। হ্যাঁ এই যে আরো টেহা আইছে, এই যে নিয়ে আসেন। হ্যাঁ কি নাম? মোহাম্মদ আবুল হাসেম, মুরব্বী মানুষ আবুল হাসেম ভাই, উনি দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপনার নাম নাকি? তা আলাউদ্দিন সাহেব ঘুষকান দিতে আছে। আমি ঘুষকান্দি মাহফিলে গেছি মসজিদের সামনে, আলাউদ্দিন ভাই ওনার 3 বাতিজারা মিল্লা 5,000 টাকা। মার হাবা কইতেন না? আরেকজন 1,000 টাকা দিছে, নাম কইতো চায় না। আল্লাহ যেন কবুল করে, আমিন কর, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ বুঝি না, যান, অসুবিধা নাই, সাইডে আসেন। হ্যাঁ আর কেউ আসেননি? হ্যাঁ আর কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ আমরা কেউ খালি যাইতাম না, 100-200 টাকা করে হলেও শরীর থাম ইনশাল্লাহ। আমরা সবাই মিললে তওবা করা মহন, সবাই নামাজের মতো করে বন।
সবাই নামাজের মতো তোমরা যারা দাঁড়াই রইছ ফাললে বসো, 1 মিনিটের জন্য ফাললে বসো ইনশাআল্লাহ। সবাই মিল্লা মাশাআল্লাহ অনেক দিচ্ছেন, নাও সাজানো রাখো তোমার কাছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো কবুল করো। সবাই মিললে আমরা চলেন তওবা করি। মাশাআল্লাহ, শাহজাহানের বন্ধু বিদেশ যাইব নিয়ত করছে, হ্যাঁ দিব 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। হ্যাঁ আচ্ছা, আর কেউ আছে? বসেন, এখন সবাই মিললে আমরা তওবা করাম। একজন লোকও বাদ থাকেন না আপনারা সবাই। আমি আসার পরে ওই যে এবারেও আলমেও আমারে এই যে জিজ্ঞাসা যে হুজুর আমরা মসজিদের খবর কিতা। আমি আইসে পরে শাহজাহানকে, বাবা এই কোন সময় তারিখ করছেন? আমরা ইনশাআল্লাহ, আপনারা তো সবাই মসজিদের কথা শুনছেন, ইনশাআল্লাহ এই 30 কোটি টাকা ব্যয়ে ইব্রাহিম উনি দিছে 500 টাকা, বলেন মারহাবা। আচ্ছা, এবার ধৈর্য ধরে শুনেন। আবার এই যে আপনারা সবাই শুনছেন, গত 2-3 বছর ধরে আপনাদেরকে বলছি, আমাদের এখানে যে 30 কোটি টাকা ব্যয়ে যে মসজিদ, এই মসজিদের 1 তলার ছাদ হইছে গত বছর জুন মাসের 1 তারিখ, বলেন আলহামদুলিল্লাহ। এই বছর ব্যাপারী সাহেব ছাদের তারিখ করছি এই মাসের। বুঝছি, আমি তো কইয়া সারছি না হন। আচ্ছা কইব, শোনো তো, এই বছর আবার দোতলার ছাদ হইব, এইটার তারিখ করছি এই চলতি মাসের, আজ 1 তারিখ না, 20 তারিখ শনিবার নাগাইশের খাস মাহফিলের পরের দিন। মারহাবা কর না কেন? আমার ইঞ্জিনিয়ারে কয় 40 টন রড লাগবে, 1100 বস্তা সিমেন্ট লাগবে, 50,000 ইট শুধু সাদরাত, পুরো মসজিদ না হুদা সাদরাত, 40 টন রড, 1500 বস্তা সিমেন্ট, 1100 না 1500, এরপরে 50,000 ইটের সুরকি, এরপরে পাথর, এরপরে সিলেকশন মিলাইয়া অনেক টাকার বিষয়। ছাদের ডালাই হইব 20 তারিখ। মারহাবা কর না কেন? আমি কইয়াও সারছি না। আমার আলমে কয় হুজুর আমি 5,000 টাকা মসজিদের ছাদের লাগিয়ে দিলাম। নবীজি কতটা কথা কইছে জানেননি? নবীজি কয় মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বিলে জান্নাত তার লাগা ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে 6,000 লোক আমার মসজিদ রাত নামাজ পড়বো, 6,000 এক লগে, নিচতলায় হাসপাতাল। এটা বিরাট এলাহি কাণ্ড। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 2টা টেহা দিয়ে হইল দোতলার ছাদরাত শরিক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ। দোতলার ছাদরাত 2টা টেহা দিয়েও শরিক হইলে আপনি কইতেন পারবেন যে আমি ইনশাআল্লাহ নাগাইশের মসজিদও 2টা টেহা হইলেও দিছিলাম। আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ বইরা দোয়া করে দেব ইনশাআল্লাহ। প্রতিদিন দোয়া হইতে আছে, প্রত্যেক শুক্রবারে দোয়া হইতে আছে, প্রত্যেক মাহফিলের দিন দোয়া হইতে আছে এই সবার জন্য। আপনারা যারা এখানে আছেন অকরে শুধু বাচ্চাতে আরম্ভ করিয়া 2টা টেহা দিবা, কাম লাগলে 10 টেহা দিবা, তারপরেও মসজিদরা শরিক থাকবে। এটা আমার একটা আবদার, সবার কাছে আমার একটা আবদার। একটা লোকও বাদ যাইয়েন না, বাদ যাইয়েন না। মাশাআল্লাহ, এই যে আমার ভাই মাশাআল্লাহ 100 টেহা, হ্যাঁ 100 টেহা দিছে। ওই যে সারে আইতে আছে মসজিদের টেহা লইয়া রে, মাশাআল্লাহ। এই তো হ্যাঁ মাশাআল্লাহ, একটা ছেলে 100, আলম একটু যান ভিতরে যান, আলমে আইতে আছে, আমার এই শাহজাহানও আইতে আছে, আমার রুহানি সন্তান, তারপরে আমার ওই যে অলিউল্লাহ আছে। আপনার সবাই ওইও একটা টেহ না দিয়ে যাইয়েন না, কেউ 2টা টেহ হইলেও দিয়েন, মরতেন না। ওই যে মাশাআল্লাহ এবারও তো 200 টেহাই বুঝে দিয়া লাইছে। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো। এবারে গেয়া দেখতে আইছে রে, আমার বাড়িতে গেছে মাশাআল্লাহ। আরও যাইবেন? হ্যাঁ আমার বাড়ি কে, এটা আপনাদের বাড়ি, যাইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বার্ষিক মাহফিলও গেছে। দেন কুদুর দেন, থাকলে দেন। এই যারা
আসো সবাই বসো, তোমাদের জন্য একটু তাবারুকের আয়োজন করা হয়েছে। তাবারুক না খাইয়া কেউ যায়েন না। হ্যাঁ মাশাআল্লাহ।